হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরকারি কর্মচারীদের জন্য পেনশন সুবিধাদি 2026 পেনশন ও অবসরকালীন সুবিধায় বড় পরিবর্তন কী ছিল? আজকের এই প্রতিবেদনে এই বিষয়ে মূলত আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন বলেছে, সরকারি কর্মচারী ও পেনশনারদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পেনশন ও অবসরকালীন সুবিধাদি পুনরায় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এই আদেশের ফলে পেনশনের হার বৃদ্ধির পাশাপাশি 5 বছর চাকরিকাল পূর্ণ হলেও বিশেষ ক্ষেত্রে পেনশনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। 1 নম্বরে পেনশনের হার বৃদ্ধি ও নতুন টেবিল। পূর্বের বিধান অনুযায়ী পেনশনের হার সর্বশেষ আহরিত বেতনের 80% থাকলেও এখন তা বাড়িয়ে 90% করা হয়েছে। এছাড়া পেনশনযোগ্য চাকরিকাল 10 থেকে 25 বছরের পরিবর্তে 5 থেকে 25 বছর করা হয়েছে। নতুন নির্ধারিত টেবিল অনুযায়ী 5 বছর চাকরিকালের জন্য পেনশনের হার 21%, 10 বছর চাকরিকালের জন্য 36%, 25 বছর এবং তদূর্ধ্ব চাকরিকালের জন্য সর্বোচ্চ 90% হারে পেনশন প্রদান করা হবে। তবে 5 থেকে 24 বছরের এই সুবিধা কেবল মৃত্যু, স্থায়ী শারীরিক ও মানসিক অক্ষমতা অথবা পদ বিলুপ্তির কারণে ছাঁটাই হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সর্বনিম্ন বেতন ও অতিরিক্ত বৃদ্ধি। অবসরপ্রাপ্তদের আর্থিক সুবিধা আর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে মাসিক সর্বনিম্ন পেনশনের পরিমাণ 3,000 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বয়সভেদে পেনশন বৃদ্ধির হারও পুনরায় নির্ধারণ করা হয়েছে। 65 বছরের কম বয়সীদের জন্য 40% বৃদ্ধি, 65 বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য 50% বৃদ্ধি করা হয়েছে। 3 নম্বরে বলছে আনুতোষিক আর্থিক সহায়তা। পেনশনযোগ্য চাকরিকাল 5 বছরে নামিয়ে আনার আনুতোষিকের হারেও পরিবর্তন এসেছে। 5 থেকে 10 বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি 1 টাকার বিপরীতে 265 টাকা হারে আনুতোষিক পাওয়া যাবে। এছাড়া 5 বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যু বা স্থায়ী অক্ষমতা শিকার হলে শেষ আহরিত 3টি মূল বেতনের সমপরিমাণ হারে এককালীন বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। 4 নম্বরে বলছে পারিবারিক পেনশনের শর্ত শিথিল। বিধবা স্ত্রীর ক্ষেত্রে পেনশনের শর্ত সহজ করা হয়েছে। 50 বছরের বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা দাখিলের শর্ত তুলে দেওয়া হয়েছে। এছাড়া মৃত মহিলা কর্মচারীর স্বামীও এখন থেকে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত পারিবারিক পেনশন পাবেন যদি তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হন। 5 নম্বরে বলছে ছুটি নগদায়ন সুবিধা। অবসরকালীন ছুটি নগদায়নের ক্ষেত্রেও বড় সুবিধা রয়েছে। আগে 12 মাসের ছুটি নগদায়নের বিধান থাকলেও তা বাড়িয়ে এখন 18 মাস বা 18 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ করা হয়েছে। এমনকি কেউ অবসর উত্তর ছুটি ভোগ না করলেও এই আর্থিক সুবিধা পাবেন। কার্যকারিতা। এই নতুন সুবিধাসমূহ 1 জুলাই 2015 থেকে কার্যকর বলে গণ্য হবে এবং ওই তারিখ যার PRL ভোগরত ছিলেন তারাও এর আওতাভুক্ত হবেন। দেখুন মূলত 5 থেকে 10 বছর চাকরির ক্ষেত্রে পেনশনের হিসাবটি এখানে বলেছে। 2015 সালের টেবিল অনুযায়ী 5 বছর চাকরিকাল সম্পন্ন হলে সর্বশেষ আহরিত মূল বেতন 21%, 10 বছর চাকরিকাল সম্পন্ন হলে সর্বশেষ আহরিত মূল বেতনের 36%। উল্লেখ্য যে 25 বছর চাকরি পূর্ণ করলে সর্বোচ্চ 90% হারে পেনশন পাওয়া যাবে। তো নতুন বছরে আমাদের 2026 সালে মূলত এই 90% পেনশন পাওয়া যাবে, তার যে মূল বিষয়টি সেটি এই ভিডিওর মাধ্যমে, এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং কত বছর বয়সে পেনশন কত টাকা পাবে সেই বিষয়টি মূলত এই ভিডিওতে তুলে ধরেছি। এবং আনুতোষিক সর্বনিম্ন পেনশন, পারিবারিক পেনশন, কী কী পেনশন থাকছে সব কিছু এখানে ডিটেলসে বলা আছে। আপনারা কাইন্ডলি দেখে নেবেন এবং আমি যেগুলো বলেছি এগুলো যদি পুনরায় বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো পেনশন সংক্রান্ত বিষয়, নবম জাতীয় পে স্কেল এবং সরকারি চাকরির খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।